আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনালি অ্যাকশন ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমরা প্রথম চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে অ্যাকশন প্লেটটা নিয়ে আসবো। তো অ্যাকশন প্লেট নিয়ে আসার পর আমরা এখানে গ্রুপের উপরে জাস্ট একটা ক্লিক করব। তাহলেই কিন্তু এখানে একটা নাম দিতে পারবো আমরা। তো যেহেতু অ্যাকশনটা আমার, সেক্ষেত্রে আমার নাম দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন। আমি সুজন নাম দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপর আমরা এখানে ব্ল্যাঙ্ক লেয়ারের উপর ক্লিক করব। তাহলে কিন্তু এখানে যে আমাদের অ্যাকশনের নামটা দিতে পারবো। তো আমি যেহেতু আজকে ফ্রিকোয়েন্সির অ্যাকশন বানাবো, সেক্ষেত্রে FF দিয়ে রাখলাম। দিয়ে আমি এখানে যেই অপশনটা পাচ্ছি আমরা, এটা মূলত হচ্ছিল শর্টকাট কি। তো আমাদের শর্টকাট কিটা আমরা F2 সেট করলাম, এবং এখানে যে শিফট বা কন্ট্রোল অপশন আছে, এটা মূলত কি। এখানে দেখুন যে আপনারা 11টার মতো কিন্তু শর্টকাট কি পাচ্ছেন। হ্যাঁ, এইগুলো ব্যবহার করার পর যখন আরও শর্টকাট কির প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা এটার সাথে শিফট বা কন্ট্রোল অ্যাড করতে পারবো। হ্যাঁ, ধরুন F2, শিফট F2 বা কন্ট্রোল F2, হ্যাঁ, এরকমভাবে চলবে। এবং এখানে কিন্তু কালার অপশন দেওয়া আছে, আপনারা কিন্তু কালার চাইলে যে কোনোটা দিতে পারেন। দেওয়ার পর আমরা জাস্ট রেকর্ডের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করবো। তাহলে কিন্তু আমাদের অ্যাকশনটা এখন আমরা যা কাজ করবো এগুলো কিন্তু রেকর্ড হওয়া শুরু হবে। তো আমি আজকের মতো ফ্রিকোয়েন্সির অ্যাকশন বানাবো। আপনারা কিন্তু অ্যাকশন শেখার সাথে সাথে কীভাবে ফ্রিকোয়েন্সি বানাতে হয় ওটার অ্যাকশনটাও শিখতে পারবেন। তো প্রথমে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা লেয়ারের উপর ডাবল ক্লিক করে লেয়ারটা রিনেম করে নিলাম। তো রিনেম করে নেওয়ার পর আমরা আবারও কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা কপি করে নিব। তারপর আমরা লেয়ার 11 এর উপর সিলেক্ট রেখে আমরা চলে যাবো ফিল্টার থেকে ব্লার থেকে ঘোষেন ব্লার। তো ঘোষেন ব্লার আমরা পাস রেখে ওকেতে ক্লিক করব, এবং উপরে লেয়ারটা সিলেক্ট রেখে আমরা চলে যাবো ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। তো অ্যাপ্লাই ইমেজে আসার পর আমরা যে লেয়ারটা সিলেক্ট করতে হবে, এর নিচের লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো নিচের লেয়ারটা হচ্ছে 11, এটা সিলেক্ট করলাম, এবং ব্লেন্ডিং থেকে আমাদের রাখতে হবে হচ্ছে সাবস্ট্রাক্ট, এবং এখানে মান রাখবো 2, এবং এখানে মান রাখবো 128 রেখে আমি ওকেতে ক্লিক করব, এবং এই লেয়ারের মুডটা আমরা চেঞ্জ করে দিয়ে লার্নার লাইট করে দেব, এবং এই দুইটা লেয়ার সিলেক্ট করে এখানে আমরা গ্রুপ করে দেব। তো গ্রুপটা এক্সপ্যান্ড করে আমি জাস্ট এই লেয়ারের উপরটা ক্লিক করে রাখি। তো এখন আমাদের অ্যাকশন কিন্তু ক্রিয়েট করা শেষ। তো আমি অ্যাকশনটা এখানে চাপ দিয়ে বন্ধ করে দিব। তো বন্ধ করে দেওয়ার পর আমরা এই লেয়ারগুলো ধরুন আমি ফালাই দিতেছি। তো ফালাই দেওয়ার পর আমরা যদি কিবোর্ড থেকে F2 প্রেস করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকশনটা প্লে হয়ে যাবে। ধরুন আপনি চাচ্ছেন যে এখন আপনারা যেই অ্যাকশনটা ক্রিয়েট করলেন, ওই অ্যাকশনটার ভিতরে কিন্তু গোশেন ব্লার আছে। হ্যাঁ, এই ঠিক এখানে গোশেন ব্লার আছে। তো আপনি চাচ্ছেন যে গোশেন ব্লারের মান কত আমাদের হচ্ছে 5 পিক্সেল। ধরুন আপনি চাচ্ছেন যে আপনার মন মতো 10 পিক্সেল বা 15 পিক্সেল দিতে। হ্যাঁ, এটা কিভাবে করবেন? তো এই জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে রাখবেন। তো সেক্ষেত্রে কিন্তু যখন আমরা অ্যাকশনটা প্লে করবো, এখানে এসে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে আসলে আপনারা মানটা 5 দিতে চাচ্ছেন, না 15 দিতে চাচ্ছেন, না 20 দিতে চাচ্ছেন। হ্যাঁ, তো আমি এই লেয়ারগুলো ফেলে দিয়ে আমি জাস্ট অ্যাকশনটা প্লে করে আপনাদেরকে দেখাই যে F2 প্রেস করলাম, তাহলে কিন্তু আপনাকে এখানে জিজ্ঞেস করতেছে যে আপনি মান কত দিতে চাচ্ছেন। ধরেন আপনি মান দিতে চাচ্ছেন 10। তো আমি ওকেতে ক্লিক করলে কিন্তু বাকি অ্যাকশনগুলো যেখানে কাজ করতেছে। আমি আবারও লেয়ারগুলো ফেলে দিয়ে আমি আরেকটা ফিচার দেখাই। সেটা হচ্ছে যে আপনি ধরুন চাচ্ছেন যে আপনাদের যে অ্যাকশনটাতে কিন্তু আমি একটা গ্রুপ করছিলাম, যেমন মেক গ্রুপ। হ্যাঁ, এটা ধরুন আপনি চাচ্ছেন না, সব কাজ হবে বাট মেক গ্রুপ এই অপশনের কাজ হবে না। তার জন্য আমরা এখানে যে টিক চিহ্ন আছে, এটা বন্ধ করে দেবো। তাহলে কিন্তু সব হবে বাট এখানে গ্রুপটা হবে না। আমি জাস্ট কিবোর্ড থেকে F2 প্রেস করলাম, এখানে মান জিজ্ঞেস করতেছে, আমি 10 দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখেন সবগুলো হয়েছে বাট কিন্তু গ্রুপ হয় নাই এই দুইটা লেয়ার। হ্যাঁ, তো আমি এগুলো ফেলে দিই। ফেলে দেওয়ার পর আমাদের অ্যাকশনগুলো কিন্তু ক্রিয়েট করা শেষ। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম। তো অ্যাকশন ক্রিয়েট করার শেষে এখন কিন্তু একটা অ্যাকশনটা সেভ করতে হবে। তার জন্য আমাদের এই সুজন যেই গ্রুপটা আছে ওইটা সিলেক্ট করে আমরা থ্রিডের উপর ক্লিক করব। থ্রিডের উপর ক্লিক করার পর আমরা এখানে কিন্তু সেভ অ্যাকশন, হ্যাঁ, এই অপশনটা পেয়ে যাব। এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দিস পিসিতে চলে গেলাম। আমরা ধরেন ড্রাইভ ডিতে সিলেক্ট করব। তো এখানে এসে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম অ্যাকশন, ACTION। অ্যাকশনটা ফোল্ডার ক্রিয়েট করে আমি এর উপর ডাবল ক্লিক করে সেভ করলাম। তাহলে কিন্তু আমাদের অ্যাকশনটা ওই লোকেশনে সেভ হয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই প্রফেশনালি অ্যাকশন ক্রিয়েট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।